স্কুল ছুটির অনেকক্ষণ পর মাঠের একপাশে দেখলাম অনেকগুলো পোলাপাইন যারা আমাদের স্কুলেই পড়ে, আমাদের স্কুলেরই স্টুডেন্ট। তারা পানি হিঁচতেছে। তা আমি আগ্রহের সহিত সামনে আগিয়ে গেলাম, গিয়ে দেখলাম, বললাম কী করো তোমরা? আমরা মাছ ধরতেছি। আমাকে দেখে অবশ্য কয়েকজন দৌড় দিছে, চলে যেতেছে। আমি বললাম যে যাওয়ার দরকার নাই, দেখি তোমরা ধরো, মাছ ধরো। এটা কী মাছ? বলো বইচা মাছ। না, দাঁড়কিলা মাছ। দাঁড়কিলা মাছ কি আমি নিজেও জানি না আসলে। তো আমার ভালো লাগছে খুব সিনারিটা, এই জন্য আমি ভিডিও করলাম। বললাম ঠিক আছে তোমরা ধরো, সমস্যা নাই, মাছ ধরো। মাছকে আছে এই জায়গায়, অনেকে আছে। তো আসলে শৈশবের আনন্দেই এটা, হুল্লোড় করা, মাছ ধরা। এখনের প্রজন্মে যারা আছে তারা দেখা গেছে স্কুল ছুটির পর গিয়ে মোবাইল নিয়ে বসে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা টাইম পাস করে। এই মোবাইলে টাইম পাস করার চাইতে এই মাছ ধরা, খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো তাদের জন্য বিকাশের জন্যও ভালো, তাদের জন্য ভালো। আমরা যখন ছোট ছিলাম আমরাও দেখেছি যে দুরন্তপনা ছেলে মেয়েদের মাঝে থাকবেই। তো এগুলা করা আসলে খারাপ কিছু না, ভালোই। অভিভাবকদেরকেও বলবো যে তারা এরকম করলে, মাছ ধরা বা খেলাধুলা করা তাদের বিকাশ ও মেধার জন্য, শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটা করলে ভালো। টিভি মোবাইলে আসক্ত হওয়ার চাইতে এসব করে বেড়ানো। কীরকম মাছ পাইছে জিজ্ঞেস করলাম, যে মাছ ধরার পরে আমাকে দেখাইও তোমরা কেমন মাছ পাইছো। তো আসলে মাছ বলতে ওরা অনেক কিছু গুঁড়া মাছ পাইছে, যেটা খুবই অল্প। তো তারপরও তো একটা আনন্দ, মজা, যে নিজের হাতে মাছ ধরছে।